আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হিলফুল ফুজু সংগঠনের পক্ষ থেকে বয়কটের ক্যালেন্ডারগুলো জায়গায় জায়গায় বিতরণ করে শেষ করলাম। বিভিন্ন দোকান এবং মসজিদে সেগুলো সুন্দরভাবে সেট করে দিলাম। ফেসবুকে লেখালেখি, আন্দোলনে অংশগ্রহণ, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা, তাদের পণ্যগুলো নিজেরা বয়কট করা এবং মানুষদেরকে বয়কট করতে উৎসাহিত করা, এই সবগুলো কাজে আমাদেরকে কিন্তু করতে হবে। যেহেতু সংগ্রামটা তারা শুরু করেছে, সেটা আমাদেরকে শেষ করতে হবে ইনশাআল্লাহ। আমরা দাসকান্দি বাজার, রতনপুরের কয়েকটি দোকান এবং কদমতলী বাজারের কয়েকটি দোকান, হরিপুর বাজার এবং আমাদের এলাকার দুইটা রেস্টুরেন্ট, চাঁদের বাড়ি এবং স্বপ্নপুরীতেও লাগাই। সবচেয়ে বড় ভালো লাগার বিষয় ছিল তারা সবাই সানন্দে আমাদের সাথে সহযোগিতা করেছে এবং কমিটমেন্ট দিয়েছে তারাও চেষ্টা করবে এগুলো বয়কট করার। আপনারা দেখেছেন গত 1 বছর আগেও কোক যে ওই জায়গার প্রোডাক্ট না, এই জাতীয় অ্যাডভার্টাইজমেন্ট তারা করতে বাধ্য হয়েছিল। কারণ আমরা যখন বয়কট করেছিলাম তখন তাদের ব্যবসার মধ্যে মন্দা নেমে এসেছিল। আমাদের টাকা আমাদের মুসলিম ভাইদের এগেইনস্টে ব্যবহার করবে, এটা আমরা কিভাবে সহ্য করি? তাদের সবচেয়ে বড় শক্তি যেহেতু অর্থনীতি, সুতরাং সেটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যাই হোক, হিলফুল ফুজু সংগঠনের পরামর্শ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ব্যানারগুলো বানাই। আর এই ব্যানার কাজটা সম্পূর্ণ করে হিলফুল ফুজু সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ সরকার। অনেকে প্রশ্ন করে তাদের প্রোডাক্ট ছাড়া নাকি চলাই যাবে না। এই জন্য আমরা ব্যানারটা এমন ভাবে বানিয়েছি, কোনগুলো তাদের প্রোডাক্ট এবং আমাদের দেশীয় প্রোডাক্ট আর কি কি আছে সেই জিনিসগুলো আমরা এখানে ফুটিয়ে তুলেছি, যাতে করে সাধারণ জনগণ খুব সহজে সেগুলোকে চিনতে পারে। ভালো লাগার আরেকটি বিষয় ছিল, আমাদের বিটিগান্ধী গ্রামের সালসাবির সংগঠনও এই কাজটি করেছে। তারাও তাদের ব্যানারগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করেছে। আমাদের আশা থাকবে আপনারা উদ্যোগ নেন, নিজেরা বয়কট করুন, পাশাপাশি অন্যকে বয়কট করতে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।